15 জুলাই 2025-এ ইউটিউবের একটা আপডেট আসে এবং এই আপডেট আসার আগে একটা ভিডিও বানিয়েছিলাম আমি, যেখানে একটা পরিবর্তন আসার কথা ছিল। অনেক টেক ইউটিউবাররাই এটা নিয়ে অনেক বেশি পরিমাণে মানে হাইপ তুলেছিল যে এই আপডেটের পরে আপনার যারা হচ্ছে এআই কন্টেন্ট নিয়ে কাজ করে, যারা অটোমেশন নিয়ে কাজ করে, যারা ম্যাস প্রোডাকশন কন্টেন্ট নিয়ে কাজ করে, যারা আসলে ফেসলেস কন্টেন্ট নিয়ে কাজ করে, তাদের বড় রকমের প্রবলেম হতে যাচ্ছে। মনিটাইজেশন পাবে না, মনিটাইজেশন দিবে না, বা মনিটাইজেশন হওয়া সম্ভবই না, থাকলে চ্যানেলের সমস্যা হবে, রিউজ আসবে, রিপিটেটিভ কন্টেন্ট আসবে, বিভিন্ন রকমের প্রবলেম আসতে পারে। এইগুলা নিয়ে তারা অনেক বেশি কথাবার্তা বলেছিল। সে সময় আমি বলেছিলাম যে আমি এইগুলা মানে হচ্ছে পরে, এই আপডেটের পরে আপনাদেরকে আমি একটা একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিব, যেখানে মূলত আমার যে ইউটিউব চ্যানেল আছে, যে এক্সপার্টিজ আছে, সেই এক্সপার্টিজ দিয়ে যে আমি চ্যানেলগুলো ক্রিয়েট করেছি, সেই চ্যানেলের এরপরে আপডেটের পরে মনিটাইজেশন দিচ্ছে কি দিচ্ছে না সেই সম্পর্কে জানাবো। তো আপনিও যদি এইরকম ইউটিউব নিয়ে বা ইউএসএ কন্টেন্ট নিয়ে বা অর্গানিক কন্টেন্ট নিয়ে কাজ করে থাকেন, ইউটিউবে আপনি চাচ্ছেন ভালো সাকসেস করতে, কিন্তু এই আপডেটের পরে একটু নিজের থেকে মন থেকে একটু দুর্বল হয়ে গেছেন, তাদের জন্য সুখবর নিয়ে আজকে হাজির হয়েছি আমি, মোহাম্মদ ইনজামুল হক টিপু। আমার সাথে থাকবেন, আমি আজকে আপনাদেরকে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিব। আমি মূলত 13 তারিখে, মানে 15 তারিখের আপডেটের আগে 13 তারিখে একটা চ্যানেলে আপিল করেছিলাম, যেটা সম্পূর্ণ অটোমেটেড, সম্পূর্ণ এআই কন্টেন্ট দিয়ে তৈরি করা ইউটিউব চ্যানেল। এবং সেই ইউটিউব চ্যানেলটা আপনাদেরকে আমি এখন একটা স্ক্রিনশট দেখাচ্ছি। এই স্ক্রিনশটটা যেটা 14 তারিখেই মনিটাইজেশন দিয়ে দেয়। আমি 13 তারিখে আর রাতের বেলা আপিল করেছিলাম, তার কারণ ছিল যে যদি একদিন বা 1.5 দিন সময় লাগে ইউটিউবে, 13 তারিখে আপিল করেছিলাম এই কারণটা যে যদি 15 তারিখের দিকে যেন আপনাদেরকে বলতে পারি। তো 14 তারিখেই আমার মনিটাইজেশনটা দিয়ে দেয়। এর জন্য আমি আসলে 15 তারিখের পরের ব্যাপারটা আপনাদেরকে বলতে পারতেছিলাম না। তো এর জন্য আমার হাতে তখন আর এআই কন্টেন্ট দিয়ে কোনো চ্যালেঞ্জ ছিল না, যেটাতে আমি আসলে মূলত আপনাদেরকে দেখাবো। বাট আমার কাছে তখন একটা অর্গানিক কন্টেন্টের একটা চ্যালেঞ্জ ছিল, যেটা খুবই ভালো, একটা ইউএসএ হাই আরপিএম নিয়ে আসে এরকম একটা কন্টেন্ট। বাট এই চ্যালেঞ্জটাকে আমি 15 তারিখের পরে আর কি আপিলটা করি। বাট মোটিভেশন অ্যাপ্লাই করার পরে 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, মোটিভেশনটা কোনো ফিডব্যাক দিতেছিল না। তখনই মনে হলো যে হয়তো বা চ্যানেলটার কোনো একটা প্রবলেম হতে পারে। বাট অটোমেশন চ্যানেলে কিন্তু আমার কোনো প্রবলেম হয়নি। তো সেই চ্যানেলটার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এইখানে, দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা 18 তারিখে আমার রিউজ প্রবলেম দেখিয়ে মোটিভেশনটা দেয় না, অটোমেশন কন্টেন্টেই মনিটাইজেশন দিয়ে দিল। কিন্তু আমার এই চ্যানেলে অর্গানিক কন্টেন্ট হওয়া সত্ত্বেও 18 তারিখে এটাকে আমাকে জানাই দেয় যে এটা রিউজ প্রবলেম আছে। তো এটা রিউজ প্রবলেম থাকার কারণে আমি তো এটাকে হচ্ছে আর কাজ করতে পারতেছিলাম না। পরবর্তীতে আমি এটাকে সেই দিনই একটা রিউজ কন্টেন্ট ভায়োলেশন আপিল করি একটা, এবং এই আপিল ভিডিওটা বানাই যখন আপলোড দেই, ঠিক তার পরের দিন 19 তারিখ, আমি আপনাদেরকে একটু স্ক্রিনশটটা দেখাই। এই যে 19 তারিখ, 19 তারিখ, এবং আপনাদের প্রত্যেকটা স্ক্রিনশটে কিন্তু টাইম ডেট সব আছে। আমি চ্যানেলের ভিতরে যখন ঢুকেছি, ঢুকে দেখেছি, আপনারা সাইডে দেখতে পাচ্ছেন। তো এই ব্যাপারটা হচ্ছে যে 19 তারিখে আমি এই চ্যানেলটার আবার হচ্ছে মনিটাইজেশন পেয়ে যাই, মানে সেই দিনই মনিটাইজেশনটা পেয়ে যাই। তো হয়তোবা এখানে ইউটিউবের কোনো হচ্ছে অ্যালগোরিদমের কোনো প্রবলেম, সেই প্রবলেমের কারণে হয়তোবা আমার ওই চ্যানেলটা রিউজ এসেছিল, নতুবা সে রিউজ আসার কোনো চান্স ছিল না। হয়তোবা নতুন আপডেটে ছোটোখাটো এরকম কোনো বাগ ছিল, যেটার কারণে হচ্ছে আমার অর্গানিক কন্টেন্টে রিউজ প্রবলেম দেখা দিয়েছিল। বাট আপনি যদি সেই আপিলটা ঠিকঠাক মতো করতে পারেন, ইউটিউব এখন আসলে খুব ইজিলি মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। এবং এরপরে আমার কাছে তখন মানে আপিল করার মতো চ্যালেঞ্জ ছিল না অটোমেশনের, হয়তো বা 4-5 দিন পরে আবার একটা চ্যালেঞ্জ আপিল করবো আমি। সো তখন আমি আপনাদেরকে জানাতে পারবো, মানে মনিটাইজেশন অ্যাপ্লাই করলে তখন বুঝতে পারবো কি হচ্ছে। তবে তার আগেই আমাদের যে টিম মেম্বার আছে, টিম মেম্বার বাদে আমার আরও কিছু পরিচিত ভাই ব্রাদার আছে যারা অটোমেশন করে, তারা 15 তারিখের পরে বেশ কয়েকজন হচ্ছে অটোমেশন ইউটিউব চ্যানেলে আপনার হচ্ছে মনিটাইজেশন অ্যাপ্লাই করেছে। তাদেরগুলা পরের দিন সকাল হতে হতে, সন্ধ্যা হতে হতেই ম্যাক্সিমামগুলো চ্যানেলে মনিটাইজেশন দিয়ে দিয়েছে। সো নো টেনশন, টেনশনবিহীনভাবে আপনারা হচ্ছে এআই নিয়ে কাজ করতে পারেন বা অটোমেশন নিয়ে কাজ করতে পারেন। তাছাড়া আপডেট যেটা দিয়েছে, আপডেটেও সুন্দরভাবে লিখে দেওয়া আছে, একদম ছোট মাইল্ড হচ্ছে চেঞ্জ এসেছে। কারণ হচ্ছে আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, যে সকল ইউটিউবাররা বারবার বলতেছিল যে এআই কন্টেন্টে মোটিভেশন দিবে না, এআই কন্টেন্টের দিন শেষ, ধ্বংস হয়ে যাবে, তাহলে কি এআই কন্টেন্ট শেষ, হ্যান ত্যান হিজিবিজি। আসলে ব্যাপার হচ্ছে যে আসতেছেই সামনে হচ্ছে এআই এর যুগ, ইউটিউব কিভাবে এআইকে পিছায় রাখে বলেন? সো এইগুলা পাগলামি সাগলামি কথা না শুনে আপনারা যারা যারা কাজ করতে চান এআই নিয়ে কাজ করতে পারেন। তাছাড়া আমাদের একটা সুন্দর একটা গ্রুপ ক্রিয়েট করতেছি আমরা, যেখানে এআই কন্টেন্ট নিয়ে বলেন, ইউটিউবিং নিয়ে বলেন, অরিজিনাল অথেন্টিক বিষয় নিয়ে আমরা যারা আছি তারা
এই গ্রুপটায় জয়েন হব এবং সবাই আমাদের বিভিন্ন এক্সপিরিয়েন্স আলোচনা করবো। সেটা হচ্ছে পাবলিক গ্রুপ। সেই গ্রুপটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। এবং আমাদের যে হচ্ছে ইউটিউব মানে অটোমেশন টিম রয়েছে, যেটা আমি টিম বিল্ড আপ করেছিলাম কিছুদিন আগে, কোর্স করিয়েছিলাম, সবাইকে শিখিয়েছিলাম। কোর্স বলবো না, এটা আসলে একটা ট্রেনিং সেশন ছিল, তাদেরকে শিখিয়েছিলাম মোট 15 জনকে। তো 20 জনের মতো, দুইটা গ্রুপ মিলে 20 জনের মতো। সেখানকার পার্সনদের, যারা আমাদের এখানকার টিম মেম্বার রয়েছে, তাদের অনেক ভূমিকা রয়েছে এই দুইটা চ্যানেল হচ্ছে মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে। কারণ ছোট্ট একটা জায়গায় আমরা বেঁধে গিয়েছিলাম, যেটার সমাধান আমরা করে, এবং এইটার পরে আমরা 15 তারিখের পরে, আপডেটটার পরে আমরা হচ্ছে মনিটাইজেশন পেয়েছি। তো অসংখ্য ধন্যবাদ আমাদের টিম মেম্বারদেরকে। আর যারা যারা আমাদের এই আপডেট সম্পর্কে জানতে চান যে আমাদের টিম মেম্বাররা কি করছে, তাদের আসলে কি হচ্ছে না হচ্ছে, যদিও বা টিমে এখন জয়েন করার কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে আমাদের টিম মেম্বার টোটালি ফুল। আর আমি আসলে কোর্স বিক্রেতাও না, কোর্স বেশিও না, তাবিজ বিক্রেতাও না। সো নো টেনশন। ব্যাপার হচ্ছে যে আমি চেষ্টা করব রিয়েল এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। এআই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, এআই কন্টেন্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, অটোমেশন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, ইউএসএ কন্টেন্ট নিয়ে কোনো প্রশ্ন থাকে, ইউটিউব নিয়ে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করবেন আমাকে। আমি চেষ্টা করবো সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর জন্য। হুদাই ভিডিও বানানোর কোনো ইচ্ছা নাই, মানুষের উপকারে আসবে এরকম ভিডিও বানানোর চেষ্টা করব। অবশ্যই কমেন্ট করে জানতে চাবেন কী বিষয় নিয়ে আপনারা ভিডিও চাচ্ছেন। আমি আমার 10 বছরের ইউটিউব ক্যারিয়ারের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব, পাশাপাশি আপনার প্রশ্নের উত্তরকেও আমি দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওর মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন, এই আপডেটটুকু দেওয়ার জন্য এসেছিলাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।